আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম, অথবা আমার মতো এখানে আমরা যারা আছি, প্রত্যেক শিক্ষার্থী অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেক শিক্ষার্থী সে বলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, অথবা একজন সরকারি আমলা হতে চায়, অথবা ভালো একজন একাডেমিশিয়ান হইতে চায়। এভাবে অনেক বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নগুলো বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট, খাদ্যের অনিরাপত্তা, স্বাস্থ্যের অনিরাপত্তা এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো ফাংশন না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায়। এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই, আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা। এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম চালু করব। শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি, আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব। বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরির আওতায় নিয়ে আসা। এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশে আমরা জানি আমাদের রপ্তানির অন্যতম একটা খাত ছিল, বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময়, কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করার, সেই মেশিনারিজগুলো 30 থেকে 35 বছর আগের, যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে না। একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, আমরা অবশ্যই আমাদের এই আইলেটকে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো। এবং আমরা আশা করছি গত 1 বছর জুড়ে আমরা যে সমস্ত কাজগুলো করেছি, শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটি, তাদের সততা, তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ, এই সব কিছু এবং জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যতগুলো আয়োজন করেছি সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করব, যেটা পুরো বাংলাদেশ আমরা ছড়িয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেটা হচ্ছে আমরা স্বতন্ত্র প্রার্থী অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 3 স্তরের নিরাপত্তা দিলেও তারা শঙ্কায় আছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। এবং তারা বলছেন যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, যারা রাজনৈতিক দল তারা দিয়েছে, তারা তাদের মেন যে পেজগুলো আছে, ফেসবুক পেজ বলেন কিংবা এলাকা কেন্দ্রিক তাদের রাজনৈতিক সংগঠন, ওখানেও কিন্তু ডাকসু নিয়ে তারা মিটিং ইতিমধ্যে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা এই কনসার্নটা দিচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখতে পাচ্ছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সব কিছু তারা কন্ট্রোল করে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমরা দেখি, বিশ্ববিদ্যালয় এখন হল প্রভোস্ট থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা দলের রিপ্রেজেন্ট করে। তো আমরা এটা বারবার বলছি, আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে, এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই। আমরা যখন জিজ্ঞেস করি যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন, সেই বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দেন, বলে যে না এখন কোনো প্রচারণা করার জন্য, এর আগে বলা হচ্ছিল। কিন্তু যখন একটা ছাত্র সংগঠন প্রচারণা শুরু করছে তখন বলতেছে না তোমরা এইভাবে করতে পারবা। তো মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সব কিছু সেট হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছে সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে। তা আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে যায়, তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আমরা চাই না আমাদের শিক্ষকরা এই ধরনের শিক্ষার্থী ভার্সেস শিক্ষক অথবা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা ভার্সেস অন্য দল, এই ধরনের কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি না হোক, সেটা আমরা প্রত্যাশা করব।